একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, যে পবিত্র ঘরের দিকে মুখ করে প্রতিদিন শত কোটি মানুষ সিজদায় লুটিয়ে পড়ে, সেই কাবা শরীফের উপর একদিন বৃষ্টির মতো আছড়ে পড়ছিল কামানের গোলা। টানা ২২ বছর কাবার গায়ে ছিল না পবিত্র হাজরে আসওয়াদ বা কালো পাথর। কারা করেছিল এই জঘন্য কাজ? কোনো বিধর্মী শত্রু? না। শুনলে আপনার বুক কেঁপে উঠবে। এই ভয়ঙ্কর হামলাগুলো করেছিল মুসলমানদেরই কয়েকজন খলিফা ও ক্ষমতাধর শাসক। কিন্তু কেন? কিসের এত লোভ ছিল তাদের? আজ জানাবো কাবার বুকে লুকিয়ে থাকা ১৪০০ বছরের সেই অজানা রক্তাক্ত ইতিহাস। আপনি কি প্রস্তুত সেই নির্মম সত্যের মুখোমুখি হতে? তবে মূল ইতিহাসে ডোবার আগে কমেন্টে একটু ধারণা করে বলুন তো, কে হতে পারে সেই জালিম শাসক যে প্রথমবার কাবায় আগুন লাগিয়েছিল? কাবা শরীফের উপর প্রথম বড় এবং সংঘবদ্ধ হামলাটি হয়েছিল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঠিক কিছুদিন আগে। সেই হামলাকারী কোনো সাধারণ মানুষ বা কোনো মুসলমান ছিল না। সে ছিল আরবের অত্যন্ত ক্ষমতাধর এবং অহংকারে অন্ধ এক বাদশা, যার নাম ছিল আব্রাহা। সে তার বিশাল সাম্রাজ্যে একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং বিশাল গির্জা তৈরি করেছিল। তার একটাই উদ্দেশ্য ছিল আরবের মানুষ যেন মক্কার সেই সাধারণ চারকোনা ঘরের তীর্থযাত্রা চিরতরে ছেড়ে দিয়ে তার তৈরি করা এই বিশাল গির্জায় আসে। কিন্তু সে বুঝতে পারেনি যে আরবের মানুষের হৃদয়ে পবিত্র কাবার যে গভীর জায়গা, তা কোনো ইটের ইমারত বা মানুষের তৈরি করা কোনো প্রাসাদ নিতে পারে না। যখন আব্রাহা দেখল দিনের পর দিন যাচ্ছে কিন্তু মানুষ তার গির্জার দিকে ফিরেও তাকাচ্ছে না, তখন সে রাগে অন্ধ হয়ে গেল। তার ভেতরে থাকা অহংকার যেন আগুনের মতো জ্বলে উঠল। সে এক ভয়ঙ্কর শপথ নিল, যে কোনো মূল্যে পবিত্র কাবা শরীফকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার। আব্রাহা তার ৬০,০০০ সৈন্যের এক বিশাল এবং নিষ্ঠুর বাহিনী প্রস্তুত করল। এই বাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি ছিল তাদের সামনের সারিতে থাকা বিশাল সব আফ্রিকান হাতি। মক্কার দিকে যখন এই বিশাল বাহিনী ধেয়ে আসছিল, তখন চারদিকে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেল। মক্কার সাধারণ মানুষের কাছে তখন না ছিল কোনো নিয়মিত সেনাবাহিনী, না ছিল এমন আধুনিক অস্ত্র যা দিয়ে তারা এই বিশাল বাহিনীর মোকাবেলা করতে পারে। মক্কার নেতা ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দাদা হজরত আব্দুল মুত্তালিব। তিনি অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি জানতেন এই বিশাল বাহিনীর সাথে সামনাসামনি যুদ্ধ করে জেতা একেবারেই অসম্ভব। তাই তিনি মক্কার মানুষদের নির্দেশ দিলেন, তোমরা সবাই শহর ছেড়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নাও, কারণ এই ঘরের একজন মালিক আছেন আর তিনি নিজেই তার পবিত্র ঘরকে রক্ষা করবেন। আব্রাহার বিশাল বাহিনী যখন মক্কার ঠিক সীমানায় এসে পৌঁছালো, তখন ঘটল ইতিহাসের সেই বিখ্যাত এবং গায়ে কাঁটা দেওয়া অলৌকিক ঘটনা। আব্রাহার সবচেয়ে বড় এবং শক্তিশালী হাতিটি হঠাৎ পবিত্র কাবার দিকে হাঁটু গেড়ে বসে পড়ল। তাকে শত আঘাত করার পরও, রক্তারক্তি করে ফেলার পরও সে এক পাও সামনে বাড়ালো না। আর ঠিক তখনই আসমান হঠাৎ ঘন কালো মেঘে ঢেকে গেল। পাহাড়ের চূড়া থেকে মক্কার মানুষ অবাক হয়ে দেখল সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার পাখি উড়ে আসছে। এদের নাম আবাবিল পাখি। প্রতিটি পাখির ঠোঁটে এবং পায়ে ছিল ছোলার দানার মতো ছোট্ট ছোট্ট পাথর। সেই পাথরগুলো তারা আব্রাহার বাহিনীর ওপর বৃষ্টির মতো ফেলতে শুরু করলো। ওই ছোট্ট পাথরগুলো যার গায়েই লাগছিল তার শরীর গলে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে ৬০,০০০ সৈন্যের বিশাল বাহিনী এবং বড় বড় হাতিগুলো মাটিতে লুটিয়ে পড়ল। আব্রাহা অহংকারে অন্ধ হয়ে ভুলে গিয়েছিল যে এই ঘরের একজন রক্ষক আছেন। এই হামলায় অহংকারী আব্রাহা পবিত্র কাবার এক চুল পরিমাণও ক্ষতি করতে পারেনি, বরং নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু আব্রাহার এই ব্যর্থ হামলার বেশ কিছু বছর পর কাবা শরীফের ওপর দ্বিতীয় হামলাটি হলো। আর এই হামলায় ইতিহাসে প্রথমবারের মতো পবিত্র কাবা শরীফে আগুন লাগিয়ে দেওয়া হলো। আপনারা কি জানেন এই ভয়ঙ্কর কাজটি কে করেছিল? যে মানুষটি এই হামলা করেছিল তার নাম আমাদের সবারই খুব চেনা। তার নাম হলো ইয়াজিদ। ইয়াজিদ ক্ষমতা দখল করার পরই তার সেনাবাহিনী কারবালার প্রান্তরে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং নবীজির পরিবারের সদস্যদের অত্যন্ত নির্মমভাবে শহীদ করে। কিন্তু কারবালার এই হৃদয় বিদারক ঘটনার পরও জালিম ইয়াজিদের রক্তের তৃষ্ণা মেটেনি। কারবালায় হজরত ইমাম হুসাইনের শাহাদতের খবর যখন চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো, তখন মানুষের মনে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। জায়গায় জায়গায় মানুষ ইয়াজিদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করল। আর এই বিদ্রোহের সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠল আমাদের প্রিয় নবীর শহর পবিত্র মদিনা। সেই সময় মদিনায় থাকতেন অনেক বড় বড় সাহাবী এবং তাদের সন্তানেরা। কারবালার কিছুদিন পরেই মদিনার মানুষজন একজোট হয়ে সেখানে থাকা বনু উমাইয়া অর্থাৎ ইয়াজিদের বংশের পরিবারের হেডকোয়ার্টারে হামলা করে এবং মদিনা থেকে ইয়াজিদের সব লোকদের জোরপূর্বক বের করে দেয়। রাজধানী দামেস্কে বসে বাদশাহ ইয়াজিদ যখন এই খবর পেল,
সে রাগে অন্ধ হয়ে গেল। সে সাথে সাথে তার এক বিশাল এবং নিষ্ঠুর বাহিনীকে মদিনার দিকে রওনা করে দিল। যাওয়ার আগে সে তার বাহিনীকে এক ভয়ঙ্কর নির্দেশ দিয়ে বলল, মদিনায় যাও, 3 দিনের সময় দেবে। যদি এই 3 দিনের মধ্যে মদিনার মানুষ আমাকে নিজেদের বাদশাহ হিসেবে মেনে না নেয়, তাহলে আমার তরফ থেকে তোমাদের পুরোপুরি অনুমতি দেওয়া হলো, তোমরা মদিনার ভেতরে ঢুকে যাকে ইচ্ছা তাকে হত্যা করবে এবং মদিনার ঘরে ঘরে লুটপাট চালাবে। ইয়াজিদের বাহিনী যখন মদিনার কাছাকাছি পৌঁছালো, তারা অবাক হয়ে দেখল মদিনাবাসী শহরকে বাঁচানোর জন্য একটা গর্ত বা পরিখা খুঁড়ে রেখেছে, ঠিক যেমনটি বহু বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে করেছিলেন। কিন্তু আফসোস, একটু ভেবে দেখুন কতটা হৃদয় বিদারক এই দৃশ্য। আগের সেই গর্ত খোঁড়া হয়েছিল কাফেরদের হাত থেকে মুসলমানদের বাঁচানোর জন্য, আর আজকের এই গর্ত খোঁড়া হয়েছে মুসলমানদের হাত থেকেই মুসলমানদের বাঁচানোর জন্য। কিন্তু এবার সেই গর্ত মদিনাবাসীকে বাঁচাতে পারল না। ইয়াজিদের বিশাল বাহিনী মদিনায় প্রবেশ করল। তারপর শুরু হলো ইতিহাসের অন্যতম এক কালো অধ্যায়। টানা 3 দিন ধরে নবীজির পবিত্র শহর মদিনায় সাহাবী এবং তাদের সন্তানদের নির্বিচারে হত্যা করা হলো। ইয়াজিদের নির্দেশে সাহাবীদের ঘরে ঘরে লুটপাট চলল। এই চরম জুলুম এবং অত্যাচার থেকে নিজেদের প্রাণ বাঁচাতে মদিনার কিছু মানুষ মক্কার দিকে পালিয়ে গেলেন, কারণ সেই সময় মক্কায় অবস্থান করছিলেন ইসলামের আরেক মহান বীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। তিনিও ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং তাকে খলিফা হিসেবে মানতে পরিষ্কার অস্বীকার করেছিলেন। মদিনা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করার পরও ইয়াজিদের মনে বিন্দুমাত্র অনুশোচনা বা লজ্জা আসেনি। সে তার বাহিনীকে নির্দেশ দিল, এবার মদিনা থেকে মক্কার দিকে এগিয়ে যাও, আর সেখানে থাকা সেই বিদ্রোহী সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে ধরে হত্যা করো। কিন্তু মক্কা দখল করা ইয়াজিদের বাহিনীর জন্য কোনো সহজ কাজ ছিল না। মক্কায় হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তার সাথীদের নিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে মক্কাকে রক্ষা করার জন্য শক্ত দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। ইয়াজিদের বাহিনী টানা 40 দিন ধরে মক্কার উপর আক্রমণ করতে থাকলেও আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর বীরত্বের কাছে তারা টিকতে পারছিল না। অবশেষে তারা বুঝতে পারল যে শুধু সামনাসামনি তলোয়ার দিয়ে এই যুদ্ধে জেতা সম্ভব নয়, তাই তারা তলোয়ারের বদলে সামনে নিয়ে এলো বিশাল সব তোপ বা কামান। ইতিহাসে প্রথমবারের মতো পবিত্র শহর মক্কার উপর দূর থেকে বিশাল বিশাল পাথরের গোলা বর্ষণ শুরু হলো। সেই গোলাগুলো এতই ভয়ঙ্কর ছিল যে কিছু বড় বড় পাথর সরাসরি গিয়ে পবিত্র কাবা শরীফের গায়ে আঘাত করল। কিন্তু এত গোলাবর্ষণের পরও ইয়াজিদের বাহিনী মক্কায় ঢুকতে পারছিল না। অবশেষে এক রাতে যখন মক্কার মুসলমানরা তাদের তাঁবুতে ঘুমাচ্ছিল, তখন ইয়াজিদের বাহিনীর একজন লোক রাতের অন্ধকারের সুযোগ নিয়ে হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে গেল। সে তার তীরের মাথায় আগুন ধরিয়ে মুসলমানদের তাঁবুর দিকে ছুঁড়ে মারল। তীরটি সরাসরি একটি মুসলমানদের তাঁবুতে গিয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। কিন্তু সবচেয়ে বড় বিপদের কথা হলো, যে তাঁবুটিতে আগুন লেগেছিল সেটি ছিল কাবা শরীফের একেবারে কাছাকাছি। মক্কার মরুভূমির রাতের সেই প্রবল বাতাসে আগুন খুব দ্রুত কাবার পবিত্র গেলাফের দিকে ছড়িয়ে পড়তে লাগল। আর এভাবেই ইতিহাসের পাতায় প্রথমবারের মতো মুসলমানদের চোখের সামনে পুরো কাবা শরীফ আগুনে জ্বলতে শুরু করল। মুসলমানরা অবাক হয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে দেখছিল তাদের সবচেয়ে পবিত্র ঘরের এই করুণ অবস্থা। এই সব কিছুই হয়েছিল স্বৈরাচারী ইয়াজিদের কারণে। কিন্তু কাবায় আগুন লাগানোর এই ঘটনাটাই ছিল ইয়াজিদের জীবনের শেষ এবং সবচেয়ে বড় ভুল। কারণ কাবায় আগুন লাগানোর কিছুদিন পরই হঠাৎ করে ইয়াজিদ বিন মুয়াদিয়া মারা যায়। ইয়াজিদের মৃত্যুর খবর পেয়ে তার সেনাবাহিনী মক্কা দখল না করেই নিজেদের প্রাণ বাঁচাতে পিছু হটে ফিরে যায়। ইয়াজিদের বাহিনী তো চলে গেল, কিন্তু ততক্ষণে কাবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আগুনে পুড়ে কাবার দেওয়ালগুলো একেবারে কালো আর দুর্বল হয়ে পড়েছিল। এখন সবার মনে একটা বড় প্রশ্ন ছিল, এই পোড়া কাবাকে কে ঠিক করবে? তখন মক্কায় উপস্থিত ছিলেন ইসলামের সেই মহান বীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। তিনি চাইলে সাথে সাথেই কাবার মেরামত করতে পারতেন, কিন্তু তিনি ইচ্ছা করেই সেটা করলেন না। একটু অবাক হচ্ছেন তো, কেন তিনি আল্লাহর ঘর মেরামত করলেন না? কারণটা ছিল খুব পরিষ্কার। তিনি চেয়েছিলেন হজের সময় যখন সারা পৃথিবীর মুসলমানরা মক্কায় আসবে, তারা যেন নিজেদের চোখে দেখতে পায় যে ইয়াজিদ এবং তার বংশ বনু উমাইয়া আল্লাহর পবিত্র ঘরের সাথে কি ভয়ানক অন্যায় করেছে। আর ঠিক সেটাই হলো। হজের সময় যখন হাজার হাজার মুসলমান মক্কা এসে কাবার এই করুণ অবস্থা দেখল, তাদের বুকের ভেতরটা কেঁপে উঠল। ইয়াজিদের বংশের প্রতি তাদের মনে তীব্র ঘৃণার জন্ম হলো। হজ শেষ হবার পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু মক্কার মানুষদের ডেকে জিজ্ঞেস করলেন, ভাইসব, এখন এই কাবার সাথে আমাদের কি করা উচিত? কিছু মানুষ বলল, এটাকে এভাবেই রেখে দেওয়া হোক, যাতে সবাই ইয়াজিদের এই চরম জুলুমের কথা মনে রাখে। কিন্তু তিনি একটা অসাধারণ কথা বললেন।